এই দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা এবং লবণ দিয়ে ভালো করে একটু ভেজে অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে এইভাবে মশলাটা একটু কষিয়ে নিয়ে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে ধারে ধারে। গন্ধ এবং একটু টেস্টির জন্য একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে আমার কষানোটা হয়ে গেছে, মশলাটা ধারে ধারে তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। বন্ধুরা, জলটা দেওয়ার আগে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি জল। এরপর জলটা ফুটে উঠলেই আমরা অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ঝোলটা ফুটতে শুরু করেছে। বন্ধুরা, এখানে কিন্তু ঝড় উঠে গেছে, তাই কারেন্টটা চলে গেল। এখন আমি দিয়ে দেবো মাছগুলি। এক একই করে আমি আমার মাছগুলি ছেড়ে দেব। আজকে বাড়িতে 4 জন লোক, সেই কারণে আমি 4 পিস মাছ দেব। ব্যাস, এবারে একটু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, কারেন্ট নেই, তো আমি আমার ফোনের আলো জ্বেলেই দেখাচ্ছি। দেখো, আমার তরকারিটা রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থাকবেন।